أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرآن شوي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইজম যুবক বন্ধুরা পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা রব্বে করিমের শুকরিয়া যিনি আমাদেরকে দর্শে তাফসীরে বসার সুযোগ দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কামিলার সামনে কোনো কিছুই অসম্ভব না তিনি সব পারেন তিনি সব করেন তার থেকে সব হয় তিনি বাবা মা ছাড়া সন্তান দিতে পারেন শুধু বাবার সহযোগিতায় সন্তান দিতে পারেন শুধু মায়ের সহযোগিতায় সন্তান দিতে পারেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করতেছেন জিবরাইল আমিন তার কাছে আসলেন জামার আঁচলে ফু দিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে গর্ভ ধারণ করলেন প্রসবের সময় যখন হলো বাইতুল মাকদিস থেকে ৮-৯ কিলোমিটার দূরে বাইতুল লাহাম নামক স্থানে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন ব্যথার তীব্রতা শুরু হলো মরা খেজুর গাছের কাছে উনি চলে গেলেন উঁচু জায়গায় বসা ছিলেন সামনে নিচু স্থান থেকে ফেরেশতা আওয়াজ দিল আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া কোনো চিন্তা করো না তোমার রব তোমার জন্য তোমার নিচে পায়ের দিকে তাকিয়ে দেখো কি সুন্দর ঝর্ণা প্রবাহিত করতেছেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিদইন নাখলা খেজুর গাছের ডাল ধরে নাড়া দাও তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া দেখবে তোমার উপরে তাজা তাজা খেজুর পড়তেছে গাছ নাড়া দিলে তাজা খেজুর পাবে ফাকুলি খাও পায়ের দিকে তাকালে সুন্দর ঝর্ণা দেখবে ওয়াশরাবি পান করো কোলের দিকে তাকালে সুন্দর একটা ছেলে সন্তান দেখতে পাবে ওয়াকাররি আইনা তাকে দেখে চক্ষু শীতল করো সুবহানাল্লাহ ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা পেরেশান হচ্ছ প্রশ্ন হয় মানুষ যদি দেখে জিজ্ঞেস করবে সন্তান কোথায় পেলে
ফাকুলি, তাদেরকে তোমার কোনো উত্তর দিতে হবে না, একটা কথা বলো, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রহমানের জন্য একটি রোজা মান্নত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, ফলে আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। প্রশ্ন, রোজা রাখলে খাওয়া নিষেধ, নিজের শাহওয়াতের তাকাজা পূরণ করা নিষেধ, কামভাব উত্তেজনা আসে, এই তাকাজা পূরণ করা যাবে না। প্রবৃত্তির চাহিদা, এটা চোখের শাহওয়াত হইতে পারে, এটা কানের শাহওয়াত হইতে পারে, পেটের শাহওয়াত হইতে পারে। সমস্ত গুনাহের মূলে হলো শাহওয়াতের গুনাহ। কুদৃষ্টি, এটাও একটা শাহওয়াত। কুকথা শোনা, এটাও একটা শাহওয়াত। কুধারণা, এটাও একটা শাহওয়াত। হারাম খাওয়া, এটাও একটা শাহওয়াত। যখন পেটের চাহিদা পূরণ করে হারাম ভাবে, শুধু হালাল খাইলে একটু কম হয়, হারাম খাইলে বেশি খাওয়ান যায়। হালাল খাইলে নিজের ঘরে ইফতার করতে হয়, আর হারাম খাইলে বিধর্মীদের দাওয়াতেও যাওয়া যায়। কথার কথা, এটা পেটের শাহওয়াত। এই জন্য অল্প তুষ্টি, কানাআত, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ আমাকে অল্প তুষ্টি দান করো, অল্পে তুষ্ট হওয়া। বেশি খাওয়া, বেশি ঘুম, বেশি কথা, সব কম হওয়া, কমের মধ্যেই কামিয়াবি, বাড়াইলেই ব্যর্থতা। সফলতা কম থাকার মধ্যে, বেশি হলেই দুর্ভোগ। এই জন্যই তো হুজুর কম থাকার মধ্যে যেহেতু সফলতা, এই জন্য দাড়ি কমায় নেই। হ্যাঁ, হঠাৎ হঠাৎ অনেকের দেখা যায় দাড়িটা যখন বাড়তে থাকে তখন চেহারাটা আলোক উজ্জ্বল হইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস না হয় আপনি এই কেউ উঠেন না, বিশেষ করে দাড়ি ছাড়া যারা, তারা উঠেন না। আপনাদেরকে বলতেছি না, উঠে গেলে মনে করবো রাগে যাইতেছেন। আমি তো এই সমস্ত ওয়াজ যখন করি অন্যদিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, যাদের দাড়ি নাই তাদের দিকে তাকাই না, যেন শরম না পায়। শরম দেওয়া উদ্দেশ্য না। শাহওয়াতের গুনাহ থেকে যখন বাঁচে মানুষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি শাহওয়াতের তাকাজা থেকে বাঁচে, তার কলবের পরতে পরতে আল্লাহ তাআলা আল্লাহর মুহাব্বতের এক নূর দান করেন। ওই মুহাব্বতের নূর প্রথমে কলবে যায়, গোটা কলব যখন ওই নূরে নূরানি হয়ে যায়, তখন ওই মুহাব্বতের কিছু ঝলক তার চোখের মধ্যে দেখা যায়। ওই মুহাব্বতের নূরের কিছু আভা তার চেহারার মধ্যে দেখা যায়। দেখবেন অনেক সময় ওই লোকটা অনেক বড় বুজুর্গ, নূরানি চেহারা, আসলে পাতলার তলার মতো কালা, খুব কালো, কিন্তু চেহারার মধ্যে একটা আকর্ষণ, এক কাশিস, এক নূর। ওটা দেখার জন্য আলাদা নূর লাগে। নূর নূররা বেশি না আসাদ। নূর নূরকে চিনে, কবুতর কবুতরকে চিনে, বাজ পাখি বাজ পাখিকে চিনে, দুনিয়াদার দুনিয়াদারকে চিনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে। সবাই কন্যাই সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? আর 8-10 দিন কষ্ট, হ্যাঁ, আর 8-10 দিন, এরপরে তো আবার সপ্তাহে একদিন বসবেন। এই কষ্টের মাস চলে যাইতেছে। যারা বুঝে তারা যত যায় আফসোস করে, যত যায় আফসোস করে, হায় কি হারাইতেছি, কি হারাইতেছি, না জানি জীবনের শেষ রমজানটা কাটাইতেছি, না জানি জিন্দিগির হায়াতে জিন্দিগির শেষ রমজানটা চলে যাইতেছি। তো নূর, আমলের নূর, এটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আসে। দাড়ি রাখলে চেহারা উজ্জ্বল হয়,
যখন দাড়িটা আস্তে আস্তে বাড়তে থাকে, একদম ক্লিন শেপ, সে মনে করে খুব সুন্দর দেখা যায়, সাদা, হ্যাঁ, দবদবা, কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নাই গালের মধ্যে, সে ভাবে তাকে অনেক সুন্দর লাগে। কিন্তু এই ক্লিন শেপ বলা কেউ যদি থাকে, ছবি তোলা তো আর জায়েজ নাই। বাকি আয়নায় আপনার চেহারাটা দেখেন, দেখার পরে হালকা যখন দাড়ি আসে তখন আবার আপনার চেহারাটা দেখে আয়নায় দেখবেন, একেবারে ক্লিন শেপ অবস্থায় যেমন হালকা দাড়ি আসলে একটু সুন্দর লাগে। বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ করেন নাকি? আয়নায় দেখতে হয়, আয়না মাঝে মাঝে দেখা, এটাও সুন্নাত। এবং আয়নায় নিজের চেহারাটা কেমন, খালি তো দেখেন দাগ হইল কোন জায়গায়, হ্যাঁ, ফোড়া টোড়া হইল কিনা, ব্রণ টন হইল কিনা, মশা কামড়াইল কিনা, এই দাগ কেমনে কমবো, এই ফিকির আর ফিকির, ফিকির আর ফিকির। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখন আয়নার দিকে তাকাইবা তখন আয়না দেখে একটা দোয়া করবা, আল্লাহুম্মা হাসসিন খালকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ইয়া আল্লাহ, তুমি আমার চেহারাটাকে বড় সুন্দর বানাইছো। সমস্ত প্রাণীর চেয়ে মানুষের চেহারা সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসসানতা খালকি, মালিক আমার চেহারাটাকে বড় সুন্দর বানিয়েছো। ফাহাসসিন খুলুকি, আমার চরিত্রটাকেও তুমি সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। কারণ উপরের গেটআপ যদি সুন্দর হয় এটা সুন্দর নয়, ভিতর যার সুন্দর হয় সেই তাকে প্রকৃত সুন্দর বলা হয়, সেই প্রকৃত সুন্দর। কলব যার সুন্দর, এজন্য রাসূল দোয়া করতেন, কোরআনের আয়াত, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহিরি বাহ্যিক গুনাহগুলো ছেড়ে দাও, অভ্যন্তরীণ গুনাহগুলো ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, বাহ্যিক ছাড়ো, অভ্যন্তরীণ ছাড়ো। এই দুই গুনাহ যখন ছুটবে তখন কলবের মধ্যে এক নূর আসবে, নূর। ওই নূর কলবে ভরতে 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 কলবের পরতে পরতে জায়গা হয়ে ওই নূরের কিছু আবার চোখে, কিছু আবার চেহারায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য দাড়িটা কেটে ফেলা এটাও একটা শাহওয়াত। মন চাইলো কেটে ফেললাম, রাইখা দেওয়া এটা শাহওয়াতের বিরুদ্ধিতা, এটাও একটা রোজা। সুবহানাল্লাহ, এটাও একটা রোজা। কোন রোজা আপনাকে নাজাত দিবে? রোজার প্রতিদান কি? রোজার প্রতিদান কি বলেন? রমজান তো শেষ হয়ে যেতেছে, বলেন রোজার প্রতিদান কি? আল্লাহ। রোজার প্রতিদান কি? সবাই বলেন রোজার প্রতিদান কি? আল্লাহ। হায় হায় হায়, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। নামাজ পড়বে, রিজিকের অভাব দূর হয়ে যাবে। নামাজ পড়বে, কবর আলোকিত হয়ে যাবে। নামাজ পড়বে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। নামাজ পড়বে, ডান হাতে আমলনামা পাবে। নামাজ পড়বে, রবের সন্তুষ্টি পাবে। সবাই কয় না সুবহানাল্লাহ? আরো জোরে, এখনো সবার ঘুম ভাঙে নাই, জোরে বল। লাভ দিয়ে উঠছে যারা ঘুমাইতেছে, খুঁজেন না কে ঘুমাইতে। নামাজের এত সওয়াব, এত সওয়াব নামাজের, কিন্তু কোথাও বলে নাই নামাজ পড়লে আর আল্লাহকে পেয়ে যাবে, নাই। বুঝেন, রবের সন্তুষ্টি পাবে, ডান হাতে আমলনামা পাবে, মুনকার নাকিরের সওয়াল জবাবগুলো আসান হবে, সহজ হবে, সবকিছু। হ্যাঁ, আল্লাহ পাইব এটা নাই। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। বান্দা যদি গুনাহ মুক্ত একটা হজ আমার কাছে নিয়ে আসতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন
যে ব্যক্তি একটা পাপ পঙ্কিলতা মুক্ত হজ নিয়ে আসবে, হজটা করবে আর বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। গত রমজানে একটা উমরা করলা, এই রমজানে আবার উমরার নিয়ত করলা। গত রমজানের উমরা আর এই উমরা, দুই উমরার মাঝে যে গুনাহগুলো তোমার থেকে হয়ে যায়, পয়গম্বর বলেন আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। দুই উমরার মাঝের জীবনের গুনাহগুলো রব মাফ করে দেন। আল জুমাআতু ইলাল জুমাআহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। গত শুক্রবারে জুমা পড়ে চলে গেলাম, আগামী শুক্রবারে আবার জুমার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম, মাঝে 7 দিনের যে গুনাহগুলো হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন এক জুমা থেকে আরেক জুমা, 2টা জুমা, দ্বিতীয় জুমা আদায় করার সাথে সাথে 2 জুমার মাঝের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ওই হুজুর সমস্যা নাই, ওয়াহ ওয়াহ, এটাই দরকার। এক শুক্রবারে জমা পড়ে বাইরে চাঁদাবাজি করবো, 7 দিনের চাঁদাবাজি নিয়ে পরের জুমায় যখন আসবো আমার গুনাহগুলো মাফ। ওয়াহ ওয়াহ। হ্যাঁ, বুঝতেছেন? বুঝতেছেন? আমি যেটা বুঝাইতে চাইতেছি, এই যে গুনাহ মাফ, হজ করলে গুনাহ মাফ। তাহাজ্জুদ যে ব্যক্তি পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, তাহাজ্জুদ যে ব্যক্তি পড়ে, এই ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হাতগুলো রবের হাত হয়ে যায়। তাহাজ্জুদ গুজার ব্যক্তির চোখগুলো আল্লাহর চোখ হয়ে যায়। তাহাজ্জুদ গুজার ব্যক্তির কানগুলো আল্লাহর কান হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। তার মানে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দেখা পছন্দ করেন এটাই সে দেখে, আল্লাহ যা শোনা পছন্দ করেন এটাই ওই কানে শুনে। এটা হলো আল্লাহর কান, আল্লাহর চোখ হওয়ার উদ্দেশ্য। বুঝতেছেন? বুঝতেছেন? তো একটা মাত্র ইবাদত, যে ইবাদতের বদলা স্বয়ং আল্লাহ হয়ে যায়। আর কোন ইবাদতের বদলা আল্লাহ বলে না আমি নিজে। তাহাজ্জুদের বদলায় বলছেন তোমার চোখ আমার চোখ হবে, তোমার কান আমার কান হবে, তোমার হাত আমার হাত হবে, তোমার পা আমার পা হবে। আমার পা দ্বারা সে চলবে, আমার হাত দ্বারা সে ধরবে, আমার চোখ দ্বারা সে দেখবে, আমার কান দ্বারা সে শুনবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ তো ডাইরেক্ট আমি আল্লাহ তার হয়ে যাবে বলে নাই। তো রোজা, সুবহানাল্লাহ বলে, as-sawmu li wa ana ajzi bih wa fi riwayatin as-sawmu li wa ana ujza bih। বান্দার রোজাটা একমাত্র আমার জন্যই হয়, আমার জন্যই হয়, আর আমি আল্লাহ একমাত্র রোজাদারের জন্যই হই। as-sawmu li, রোজা আমার জন্য। as-salatu li, নাই নাই নাই, as-salatu li, নামাজ আমার জন্য নাই, বলেন নাই। আল-হাজ্জু লি, হজ আমার জন্য, বলেন নাই। as-সাদাকাতু লি, সাদাকা আমার জন্য, রব বলেন নাই। কিন্তু রব বলেন as-সাওমু লি, রোজাটা কেবল আমারই জন্য। ভালো করে বুঝেন। কেন বলে নাই? নামাজ কি আমরা কার জন্য করি? ব্যবসার জন্য? সেজদা একটু আগে দিলাম কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহ বললো না তো নামাজটা আমার জন্য। কারণ হলো নামাজের মধ্যে লৌকিকতা আছে। হজ সমস্ত ইবাদতে লৌকিকতার মিশ্রণ আছে, লৌকিকতার মিশ্রণ আছে সমস্ত ইবাদতে। তো রোজার মধ্যে লৌকিকতার মিশ্রণ নাই, রোজাটা কেবল আল্লাহর জন্যই হয়। কথার কথা, আমি যদি এখন মোতাওয়াল্লি সাহেবের বাসায় গিয়ে টাঙ্কি ফুল করে খাইয়ে আসি, কথার কথা, হ্যাঁ, এমন জায়গার কথা বললাম যেখানে গেলে খাওয়া যেত না,
হ্যাঁ, মুতাওয়াল্লির বাসায় কি খতিব সাহেব রোজার দিন খাইতে যাইব চাকরি হারানোর লাগে? হ্যাঁ, অন্য জায়গার উদাহরণ দিলে আবার কেউ বলতে পারে হুজুর গুলো খাইয়ে আসছি। এই জন্য মুতাওয়াল্লি সাহেবের বাসার কথার কথা আমি ওখানে গিয়ে খাইয়ে আসলাম টাঙ্কি ফুল, আইসা এখানে বয়ানে বসলাম। আপনারা, আমি যদি বলি আমি রোজাদার, বিশ্বাস করবেন না? কে কে খাওয়ার কথা জানেন না? তো সবাই বিশ্বাস করতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যদি কোনো বেরোজগার যে রোজা রাখে নাই, সে যদি এখানে বসে, একটু আগে টাইনে আইছে কথার কথা, কিন্তু এখানে বসলো, তাকে দেখে বুঝার কোনো কায়দা নাই সে যে রোজা রাখে নাই। বুঝার সুযোগ আছে? কোন সুযোগ নাই। কিন্তু জানেন কি, জামাতে নামাজ পড়তেছেন দেখা যায়। কি ভাই তোমাদের মসজিদে দেখি না, এই কারণে আসতে পারি নাই। হজ করতেছেন কেউ না কেউ দেখে। তো রোজা এমন একটা ইবাদত, এটা শুধু আল্লাহই দেখে। এটা আল্লাহ ছাড়া কেউ দেখতে পারে না। এই ইবাদতটা এমন, এটা শুধু আল্লাহই দেখে, আল্লাহই বুঝে এই বান্দা আসলে রোজাদার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, যে ব্যক্তি রোজা রাখবে তার প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। বান্দা তোমার রোজাও দেখা যায় না, আমি আল্লাহ কেউ দেখা যায় না। আল্লাহু আকবার বলে। যেমনি ভাবে রোজা দেখা যায় না, আমি আল্লাহ কেউ দেখা যায় না রে বান্দা। না দেখার প্রতিদান না দেখা দ্বারা হবে। তুমি যদি রোজাদার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমি আল্লাহ তোমার। এজন্য তবে কখন আল্লাহ এই প্রতিদান দিবেন? যখন রোজাটা রোজার মতো হবে। রোজা অবস্থায় তাকাজা পূরণ করতে হয়, আল্লাহর তাকাজা। সেটা কি? চোখের শাহওয়াত দমন করতে হবে, মনের শাহওয়াত দমন করতে হবে, হাতের শাহওয়াত দমন করতে হবে, পায়ের শাহওয়াত দমন করতে হবে, পেটের শাহওয়াত দমন করতে হবে, লজ্জাস্থানের শাহওয়াত দমন করতে হবে। শাহওয়াত, এই সবগুলোই শাহওয়াত। খুতবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দি আনছেন, এমনি ভাবে মুহলিক রুহানি আমরাজ একটা কিতাব আছে, ধ্বংসাত্মক আত্মিক বিধি। এটার বাংলা মনে হয় এখনো হয় নাই, হয়েছে কিনা আমি জানি না। উর্দুটার নাম হলো মুহলিক রুহানি আমরাজ। যে সমস্ত আত্মার বিধিগুলো ধ্বংসশীল, ধ্বংস করে, এর মধ্যে আছে সব শাহওয়াত। এই যে দাড়ি যে কাটে, এটার একটা শাহওয়াত। এই শাহওয়াতের তাকাজা পূরণ করলে কি হয়? চেহারার আলো নিভে যায়, অন্ধকার হয়ে যায়। অন্ধকার, অন্ধকার। আর যদি দাড়ি লম্বা হইতে থাকে, চেহারা আলো হইতে থাকে। তো রোজা আমরা জানি, প্রশ্ন যেটা ছিল হুজুর, প্রশ্ন, রোজা তো বলা হয় শাহওয়াতের তাকাজা থেকে বিরত থাকবে, পানাহারের তাকাজা থেকে বিরত থাকবে। কিন্তু মারিয়াম রোজা রাখলো, রোজার সাথে কথা বন্ধ রাখার কি সম্পর্ক? প্রশ্ন হয় না? না হইলে প্রশ্ন উঠাইলাম আমি, আপনাদের না হইলে। উনি বলতেছেন, ইন্নী নাদারতু লির-রহমানি সাওমা, রহমানের জন্য একটি রোজা রাখার মান্নত করলাম। যেহেতু আমি রোজাদার, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি আর কারোর সাথে কথা বলবো না, কোন মানুষের সাথে কথা বলবো না। রোজা রাখলে এই যে আমি ওয়াজ করতেছি, এটা একটা কথা না? তো মুফাসসিরিনে কেরাম এখানে প্রশ্ন ওঠান যে রোজা রাখলে কথা বন্ধ রাখতে হবে, এটা কেন? ওই জামানার শরীয়তে কথা বন্ধ রাখাও রোজার একটা পদ্ধতি ছিল। ওই জামানায়, আমাদের এই জামানায় যেমন কামাচার, পানাহার, এই দুই তাকাজা থেকে বিরত থাকার নাম হলো মোটা করে রোজা। আর সূক্ষ্ম রোজা হলো সমস্ত শাহওয়াত থেকে বিরত থাকা। এটা হলো পূর্ণ, পরিপূর্ণ কামেল রোজার আলামত। তো ওই জামানায় রোজা ছিল, রোজা অবস্থায় কথা বন্ধ রাখতে হবে, কথা বলা যাবে না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, এজন্য হযরত মারিয়াম বলতেছেন রোজা অবস্থায় যেহেতু কথা নিষেধ, সুতরাং আমি রোজা মান্নত করছি, তো আজকে কারোর সাথে কথা বলবো না। সুবহানাল্লাহ।
আশপাশের লোকগুলো ফাআশারাত ইলাইহি, আল্লাহ তাআলা সব ফর্মুলা শিখিয়ে দিলেন। হযরত মারিয়াম সন্তানটাকে কোলে নিলেন, কোলে নিয়ে বাইতুল মাকদিসের দিকে আবার যাত্রা করলেন। যখন বাইতুল মাকদিসের কাছাকাছি আসছেন, মানুষ দেখে বাচ্চা একটা কোলে, দেখেই তো প্রশ্ন করে। মারিয়াম আল্লাহর শেখানো ফর্মুলা অনুযায়ী বলে, ফালাম ইশারায়, আমি কথা বলতে পারবো না, রোজা রাখছি। কত কথা বলবে কে? বাচ্চা। ফাআশারাত ইলাইহি, সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে বুখারীর হাসিয়ার মধ্যে আছে 11 জন বাচ্চা শিশু অবস্থায় কথা বলছে। শিশু 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 একটা বাচ্চা হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে মস্তি করার জন্য, নিজের মনের চাহিদা পূরণ করার জন্য সপ্তম খানার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করে ফেলছে। হ্যাঁ, আল্লাহু আকবার। কোন খানা? সপ্তম খানা। সপ্তম খানা 7টা ঘরের ভিতরে। ওখান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেন গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নাই, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের একজন মুরব্বি ছিল। সুবহানাল্লাহ কইন না। ফুয়ুজাত আহমদিয়া, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির বাংলা কিতাব বাজারে পাওয়া যায়, ফুয়ুজাত আহমদিয়া। ওই কিতাবের মধ্যে হযরত লিখছেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, যে ব্যক্তি আরেকজন আল্লাহওয়ালা মুর্শিদের কাছে যখন বাইআত হয়, কোন ব্যক্তি যখন কোন শাইখে কামেলের হাতে হাত দিয়া বাইআত হয়ে যায়, তার লাভ কি? এই বাইআত হওয়ার, এই বাইআত হওয়ার বড় লাভ হলো, কখনো যদি সে গুনাহের খপ্পরে পড়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হোক অথবা সরাসরি নিজ কুদরতে হোক, তাকে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। সাংঘাতিক। কারো যদি মুরব্বি থাকে, দলিল হিসেবে উনি ওয়াকিয়া আনছেন তাফসীরে কুরতুবী থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মুরব্বি ছিলেন ওনার আব্বা, নবীর মুরিদ। যে জামানায় নবী থাকে ওই জামানায় আর কোনো পীর নাই, বুঝতেছেন? যে জামানায় উলামায়ে কেরাম আছে হাক্কানি, ওই জামানায় হিরোইনচির কাছে গিয়ে মুরিদ হইতে হইব না। হাক্কানি উলামায়ে কেরাম যে জামানায় আছে, ওই জামানায় কোনো মাজার পূজারি, ভণ্ড, গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর, চাঁদাবাজ, বেনামাজি, একে দিয়ে মুনাজাত করানোর দরকার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আশ্চর্য হয়ে যাই, বোতল কয়টা খাইলে উম্মতের আকল এত নিচে নামে, আমার বুঝে আসে না। অথচ একজনেও বোতল খায় না, একজনেও বোতল খায় না। তো দোয়া করাইতেছে, দোয়ার অনুষ্ঠান জায়গায় জায়গায় টুল্লা টুল্লা মাজারিরা, ভান্ডারিরা দোয়া করে। ওই দোয়ার পিসাব, বেনামাজি, পিসাব, বাবুর্চি। পিসাবের পেশাব হলো, আরে আমি বাবুর্চিকে ছোট করতেছি না, বাবুর্চি ছোট না, রান্না বান্না রাসূলও করছেন, সাহাবীরাও করছেন, তাবলীগের মধ্যে আমরাও করি। আমরা ছাত্র জামানায় আমরাও রান্না করছি, রান্না করাকে ছোট করতেছি না। আমি বুঝাতে চাচ্ছি, একেবারে মকলম, মূর্খ, আওয়াম, সাধারণ পাবলিক নামাজ পড়ে না, মসজিদের মধ্যে নামাজ হয়, রাস্তায় বসে থাকে, তাদেরকে দিয়ে ঘোষ করো, তাদের মাধ্যমে আবার মুনাজাত পরিচালনা করো। কত নম্বর বোতল খাইছো? নম্বর ছাড়া বোতল খাইলে এই সমস্ত কাজ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? নম্বরওয়ালা বোতল খাইলেও মাথা ঠিক থাকে, যাকে তাকে শায়েখ, যাকে তাকে পীর, মাথার মধ্যে আর দেখলে ঘৃণা হয়, মাথার মধ্যে চুল, চুলের মধ্যে জ্বর, গায়ে সালার চট। বিভিন্ন মাজারে যান, ঢাকা শহরের গোলাপসার মাজারের দিকে যান, শাহালির মাজারে যান,
আমি আমার এলাকার কথা বলতেছি না, নাউজুবিল্লাহ, এই এলাকার কথা না, এলাকার পিসাব তো আমি, এটা তো আমি আছি, এই এলাকার সাথে মিশায়েন না, যদি এক দুইটা ফাঁকে ফুঁকে থাকে ওইটির কথা না। আমি আমভাবে বলতেছি, এই যে যারা একজন বেনামাজিরে দিয়ে যে তুমি তার সাথে হাত উঠাইলা, সে বলতেছে মুর্শিদের নামে দোয়া করতেছে, তো তুমি কয় নম্বর বোতল খাইছো মিয়া? তোমার এত আকল নাই যে বেনামাজি তো নিজের জন্য চাইলেই কবুল হয় না, তোমার জন্য সে কি চাবে? এটা সাধারণ জ্ঞান থাকলেই হয় যে পিসাব যারা হয় তারা অন্তত আমলওয়ালা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটার জন্য তো কোনো দলিল লাগে না, এটার জন্য তো কোনো দলিল লাগে না। কিন্তু কিছু মানুষ অন্ধভক্ত, হ্যাঁ, খিচুড়ির মধ্যে কি মিশিয়ে খাওয়াই দিছে ভান্ডার শরীফ থেকে আল্লাহ জানে। তো বান্দারি আরেক বান্দারিরে বানায় দিছে আমির, এখন তার নেতৃত্বেই জিকির, তার নেতৃত্বেই উরস, তার নেতৃত্বেই খিচুড়ি, তার নেতৃত্বেই সব জায়গায় জায়গায় আছে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। পীর থাকলে যে এলাকায় হাক্কানি উলামায়ে কেরাম যতদিন আছে, এতদিন তোমার আওয়ামের কাছে মুরিদ হওয়ার দরকার নেই। তো উলামায়ে কেরামের উত্তরাধিকারী এখনো মরে নাই, তো পীরের অভাব হয় নাই। নবী যখন থাকে, নবী মুরব্বী, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সন্তানের আর কোথায় যাবে? বাবাই তার পীর, বাবাই তার মুরব্বী, বাবাই তার শায়েখ। জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ হয়ে গেছেন ছেলের বাবার কাছে। ফলাফল এই, জুলাইখা যখন নিয়ে গেছে, অনেক দূরে গুনাহ করতেছেন। কত দূরে? 70 মাইল দূরে। ইয়াকুব আলাইহিস সালাম যেখানে আছেন তার থেকে 70 মাইল দূরে, কেউ বলেন 80 মাইল দূরে। এই 80 মাইল দূরে জুলাইখা ইউসুফকে আটকাইছে। ইউসুফ যখন গুনাহ করবে ভাব জওয়ান, তো বারবার গুনাহের অফার আসতে এক সময় কায়েত হয়ে যায়। কথা বলেন না কেন? শয়তান তো সবার পিছনে লাগা। তো ইউসুফ আলাইহিস সালাম তো তখনও নবী হয় নাই। জুলাইখা যখন বারবার তাকে ধোঁকা দিতেছে, ইউসুফ ধোঁকা খায় নাই, বাকি খাওয়ার উপক্রম। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, সে তাকে ফুসলিয়েছিল, ওয়া হাম্মা বিহা, জুলাইখা তার প্রতি আসক্ত হয়েছিল, ওয়া হাম্মা বিহা, আর ইউসুফও জুলাইখার প্রতি আসক্ত হয়ে যাচ্ছিল। লাউলা আরওয়া বুরহান রাব্বি, ওই সময় যদি আমি একটা দলিল তাকে না দেখাইতাম, সেও আসক্ত হয়ে যেত। তার মানে ইউসুফের মনেও হালকা জুলাইখার প্রেম জমা হয়ে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেন ওনার আব্বার ছবিটা তার সামনে ভেসে উঠছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ইউসুফের চোখের সামনে দেখেন বাবা দাঁড়িয়ে আছে। জুলাইখা দেখে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখেন ইয়াকুবকে। ইয়াকুব দুই দাঁতের মাঝে একটা আঙ্গুল নিয়ে, আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বুঝাইতেছেন, রে ইউসুফ, এই কাজটা তোমার জন্য শোভা পায় না। তুমি নবীর সন্তান, নবী বংশের মানুষ, ভবিষ্যতের হবু নবী, তোমার জন্য এই জিনা করা সম্ভব হবে না। এই জন্য মুরব্বী বানাইবেন। মুরব্বী নাকি কইছেন না? সৌদি আরবে, আরে মদিনার ওদিকে যাইতেছি, দেখি আরবের একটা মুরব্বী এত পুরা মুরব্বী বলতে পারে না, মানে ভাইরাল। জুয়েল ভাই ছিল, আমরা সাথে হাসতে শেষ। আরবের মধ্যে এখানে এই ভাইরাল, এই মুরব্বী না, মুরব্বী। তারবিয়াতুন মানে লালন পালন করা, দীক্ষা দেওয়া। মুরব্বী আরবি শব্দ, বাংলা মুরব্বী না, বুড়ারে মুরব্বী কইছে, এই মুরব্বী না। মুরব্বী আরবি শব্দ, যার অর্থ হলো যে তোমাকে দীক্ষা দিবে, যার সংস্রবে থেকে তুমি মানুষ হইবা। সুবহানাল্লাহ। যাকে জানাইবা হুজুর আমার গীবত করতে মন চায়, হুজুর আমার জিনা করতে মন চায়, হুজুর আমার
বিভিন্ন ভাবে যৌবন নষ্ট করতে মন চায়, আরেকজনের নারীর দিকে তাকাইতে মন চায়, আত্মার গুনাহের যে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, হুজুর রোজা রাখতে ভালো লাগে না, হুজুর সম্পদ আছে যাকাত দিতে মন চায় না, হুজুর সম্পদ আছে হজ করি না, এমন মেডিসিন আছে খাওয়াই দিব, তখন আপনার যাকাত বুঝা মনে হবে না, হজ বুঝা মনে হবে না, গুনাহ তাকাবা আসবে, শয়তানের পক্ষ থেকে দাওয়াত আসবে, কিন্তু শয়তানরে আপনি লাথি মাইরা তাড়াইয়া দেওয়ার মতো শক্তি হয়ে যাবে। এটাকে বলা হয় মুরাব্বি। হাক্কানি একজন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে ওই মুরাব্বি তারবিয়ত করনে ওয়ালা তার সংস্রবে থেকে নিজেকে গঠন করা, এমন একজন মুরাব্বির হাতে হাত দিব তো ইনশাআল্লাহ। হাত দেওয়ার আগে আবার দেখবেন ওনারে কেউ এজাজত দিছে কিনা। যেমন চিকিৎসা করার জন্য আগে খোঁজ নেন, চিকিৎসা করার জন্য এই ডাক্তার কি পড়ালেখা করছে, এই ডাক্তার কোন জায়গা থেকে পাস করছে, প্রত্যেকের কার্ডে দেওয়া আছে না এই ডাক্তার, নাকি নিজে স্বঘোষিত ডাক্তার। এখন জায়গায় জায়গায় স্বঘোষিত পীর। এখন যেমন মাদ্রাসার মুহতামিম অ্যাভেলেবেল, কয়দিন পরে দেখবেন পীরও অ্যাভেলেবেল হয়ে যাবে, পীরও দেখবেন অ্যাভেলেবেল হয়ে যাবে। কারণ টুল্লা মাদ্রাসা বানাইলে যেমন ব্যবসা জমে, যদি পীরের ব্যবসাটা আমাদের বাংলাদেশে এখনো জমে নাই দেখে, যদি পীরের ব্যবসা জমে যায় তখন দেখবেন রাস্তাঘাটে পীরও পাওয়া যায় ঘন ঘন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা কোথায় ছিল বলেন তো দেখি। মুরাব্বি যদি থাকে তাহলে ফেরেশতারে ওই মুরাব্বির আকৃতিতে, অথবা আল্লাহ যে কোনো ভাবে তাকে গুনাহ থেকে বাঁচাইয়া দেন। বাবা ছিল ইয়াকুব মুরাব্বি, যে কারণে ইউসুফ যখন গুনার প্রতি ধাবিত হওয়ার ভাব, ইয়াকুব রে আল্লাহ তাআলা ইয়াকুবের ছবিটা তার সামনে ভাসাইয়া দিয়েছে, তিনি তাকে নিষেধ করতেছেন, এই খবরদার তুমি গুনাহ করো না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে বাইরে হয়ে গেলেন। জুলাইখা কই যাও, কই যাই, কই পড়ে, কই যাইতে পারবো না, দরজায় লক করা, তালা দেওয়া, চাবি মুতাওয়াল্লি সব লয়ে গেছে গা। কথার কথা, চাবি নাই, বাইরে হইতে পারবো না সামনে গেলে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দৌড় দেওয়াটা আমার কাজ, দরজা পর্যন্ত যাওয়াটা আমার কাজ, দরজা খুলে দেওয়া আমার রবের কাজ। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হবে বান্দার থেকে, পূর্ণতা দিবেন কে? চেষ্টা করা বান্দার কাজ, পূর্ণতা দান করা আল্লাহ তাআলার কাজ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি দরজার তালা কোনো কিছুই দেখলাম না, সোজা একটা দৌড় দিলাম। আমি যখন দরজার সামনে গিয়ে দাঁড়াইলাম, দেখি দরজাটা খুলে গেল, আমি বের হয়ে গেলাম। সামনে আরেক দরজা, ওই দরজাও খুলে গেল, আমি বের হয়ে গেলাম। সামনে আরেক দরজা, ওই দরজাও খুলে গেল, আমি বের হয়ে গেলাম। জুলাইখা পিছন থেকে অভাব, হায় হায় হায়, হচ্ছেটা কি? চাবি আমার কাছে, তালা দিতেও তো ভুল করি নাই, সিটকানেও তো ভালো করে চেক দিয়েছিলাম, চাবিটা তো এখনো আমার লুকানো জায়গার মধ্যে আছে, তালাগুলো খুলে কিভাবে? একটা দুইটা তিনটা করে, না না না, 7টা দরজার 7টা তালাই আল্লাহ তাআলা ইউসুফের জন্য খুলে দিলেন। 7 বালাখানার থেকে বের হইয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে মাঠে বের হইছেন, দরজা অতিক্রম করে সামনে গেছেন খোলা জায়গায়, ঘরের আঙ্গিনার মধ্যে, ঠিক এই মুহূর্তে জুলাইখা তাকায় দেখে তার স্বামী আসতেছে। ইজ্জতটা কার গেল? স্বামী রেখে গেছে সতী সাধ্যী নারী, আয়সা দেখে মনে করেন দেবরের লগে এক কামড়তে বাইরে হইতেছে। দরজার থেকে যদি বাইরে হইতে দেখে ছোট ভাইয়ের লগে বাইরে হইতেছে, তো ইজ্জত থাকবো? দুইজনেরই যাইব। এদিক দিয়ে জুলাইখা স্বামীকে দেখে, নারীরা কত চালাক, ফাঁসানোর জন্য দেখেন, পুরুষদের চেয়ে নারীদের ফাঁসানোর বুদ্ধি বেশি, গিরিঙ্গি বুদ্ধি যেটা কয় আর কি। হ্যাঁ, যে কারণে এরশাদ সাহেব স্বৈরাচার হয়ে ক্ষমতায় রয়েছে 9 বছর না 9 বছর না 9 বছর এরশাদ সাহেব স্বৈরাচার হইয়া, আর হাসিনা স্বৈরাচার হইয়া ক্ষমতায় রইল 17 বছর।
গিরিঙ্গি পেস, এটা ষড়যন্ত্র। পুরুষের চেয়ে মহিলারা বেশি বুঝে। মহিলা তাফসিরে যারা আছে এরা আবার রাগ করেন না, আপনাদেরকে বলতেছি না, এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। ও আমার উম্মতেরা, আমি নবী চলে যাওয়ার পরে পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর যে ফিতনা আমি জমিনের মধ্যে রেখে যাচ্ছি, এই ফিতনার নাম হলো নারী ফিতনা। ফিতনার নাম সবাই বলেন, ফিতনার নাম নারী ফিতনা। নারী ফিতনা বড় মারাত্মক। চিল্লার সাথী ঘরের মধ্যে চিল্লায় গিয়ে দাড়ি বাড়ছে, বউ দাড়ি পছন্দ করে না, এক নিমেষে এসে নারী মারাত্মক ধরা ওখানে সবাই। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, মুসলিমের বর্ণনা, সহিহাইনের বর্ণনা। এই জন্য নারী যদি ভালো হয়, আল্লাহ রাসূল আবার বলেন সবচেয়ে দামি পৃথিবীর মধ্যে যে জিনিসটা আমি রেখে গেছি এটাও নারী। সবচেয়ে খারাপ নারী, সবচেয়ে ভালো নারী। এই জন্য কারো ঘরের সঙ্গিনী যদি রফিকায়ে হায়াত, হায়াতের বান্ধবী, জীবন সঙ্গিনী যদি ভালো হয়ে যায়, এত সোনায় সোহাগা, সুবহানাল্লাহ। ও দিনদার হওয়া সহজ, আর ওইটা যদি খারাপ হয়ে যায় মারাত্মক। পুরা ঘরের মধ্যে আগুন। মারে বিরোধী বানায়া দেয় সন্তানের, বোনদেরকে বিরোধী বানায়া দেয় সন্তানের, মানে খালি পেস। রাত্রেবেলা আসবে, 5 মিনিট ব্রিফ দিবে। স্বামী সারাদিন অফিস টফিস করে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে ঘরে যখন ঢুকবে, খাবার দিতে থাকবে আর প্রেস কনফারেন্স খাওয়াইতেছে আর 5 মিনিট ব্রিফ করতেছে। তাই নাকি আমার বোন এত বড় কথা ভাবিরে? আরে বাবা রে বাবা, আছে না নাই? মা তারাকতু বাদি ফিতনা, এটার উপরে ওয়াজ করলে যাই বলে কয়েক ঘন্টা, এটা ওয়াজ আজকে না। আমি যেটা বলতেছি, মহিলারা ফিতনা বেশি করে, গিরিঙ্গি বুদ্ধি তাদের বেশি। চিন্তা করে যদি স্বামী ইউসুফরে জিজ্ঞাসা করে, ইউসুফ বলবে আমারে নিয়ে ঘরের মধ্যে নিছিল, আমি দৌড়াইতেছি, তার চেয়ে আমি আগে মামলাটা করে দিই। কারণ আগে যদি মামলা করে তাহলে অন্তত বোঝা যায় যে আমি নির্দোষ। এটা একটা প্রমাণ। আগে মামলা করে রাখলে একটা নির্দোষ হওয়ার একটা, যারা চালাক এরা অপরাধ করার আগে মামলা করে রাখে। চালাক যারা হয় অপরাধ করে পরে আগে একটা মামলা টামলা করে রাখে বিরোধী পার্টির উপরে, পরে গিয়ে সে করে। এরকম অনেক চালাক মানুষ যারা আছে। তো জুলাইখা সে চিন্তা করলো মামলা আগে আমি করি। সে বলে কি চাকর রেখে গেছেন, কি ছেলে রেখে গেছেন, করতে ধরে আনছেন এটারে, যে তার মনিবের স্ত্রীর সম্মান রক্ষা করে না, মনিবের স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুর। আল্লাহ কোরআনে এটা বলেন, ওই জুলাইখার কথাটা, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। আজিজে মিশর, স্বামী আমার, ওই বালকের প্রতিদান কি হতে পারে, ওই বালকের বদলা কি হতে পারে? মান আরাদা বিআহলিকা সুআন, যে আপনার স্ত্রীর সাথে মন্দ ইচ্ছা রাখে, আপনার স্ত্রীর সাথে শাহওয়াতের নজরে তাকায়, ইল্লা আন ইউসজানা, কয়েদ করেন, আও আযাবুন আলীম, অথবা কঠিন কোনো শাস্তি দেন, শাস্তি দেন। হযরত আজিজে মিশর বেকলের মতো চেয়ে রইছেন, কারণ সেও জানে ইউসুফ সম্পর্কে। সুবহানাল্লাহ। আর নিজের স্ত্রী খারাপ ধারণাও করতে পারে না। আর ইউসুফ আলাইহিস সালাম তো আসমান থেকে জমিনে পড়ছে, হায় করলাম কি আর হইল কি, খাল কেটে কুমির আনলাম, দেখা যায়, হয় না অনেক সময়? হায় কি করলাম? ইউসুফ বলে, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে আমাকে ফুসলাইছে, আমি কিছু করি নাই স্যার, আমার কোনো দোষ নাই। ইউসুফেরও সাক্ষী নাই, জুলাইখারও সাক্ষী নাই, সাক্ষী কারোই নাই। জুলাইখা বলে, আজিজে মিশর,
তার কথা যদি বিশ্বাস করেন, তাকে সাক্ষী দিতে বলেন। কথা হইতেছে সপ্তবালাখানার সামনে, ওখানে আওয়াজ আসতেছে পিছন পর্যন্ত। বর্ণনায় আছে ওই ঘরের মধ্যে জুলাইখার চাচাতো ভাই, ছোট্ট একটা বাচ্চা, কেউ বলেন 40 দিন, কেউ বলেন 3 মাস, কেউ বলেন 40 দিনের কম, কেউ বলেন 7 দিন, বিভিন্ন কথা আছে। 3 মাসের বেশি না। আমাদের এলাকার 3 মাসের বাচ্চা তো হাঁটে। হ্যাঁ হ্যাঁ, হাঁটে না তো কি খাওয়ান আপনারা, হাঁটাইতে পারেন না। 3 মাসের বাচ্চা তো অনর্গল কথা বলে। কথা বলে? 3 মাসের বাচ্চা কথা বলতে পারে? কথা বলতে পারে না, হাঁটতে পারে না। ওই ব্যক্তি 3 মাসের বাচ্চা তো বুঝেও না, কথা ভালো করে বুঝেও না। কিন্তু যখন জুলাইখা বলতেছে সাক্ষী দেখাও, কারণ জুলাইখার ধারণা হইল সাক্ষী তো দেখাইতে পারবে না। ঠিক এই মুহূর্তে ওই 3 মাসে ধরলাম সর্বোচ্চটা, এই 3 মাসের বাচ্চা জুলাইখার ভাতিজা, সে যে আরেক বর্ণনায় আছে জুলাইখার চাচাতো ভাই, সে যে ওখানে শুয়ে রয়েছে, ওই বাচ্চাটা আস্তে আস্তে একা একা বিছানা থেকে নামছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নাই না, হাইটা হাইটা আজিজে মিশরের কাছে আসছে। এসে জিজ্ঞেস করে কি হইছে, সমস্যা কি? সুবহানাল্লাহ। যখন বলে জুলাইখা আর ইউসুফ এই দুইজন একজন আরেকজনকে দোষী করতেছে, এবার ছোট্ট বাচ্চা বলে আমি একটা ফর্মুলা বলে দেই, জুলাইখার গায়ে কিন্তু একটা জুব্বা আছে, একটা পাঞ্জাবি আছে, আপনি একটা কাজ করেন, এই পাঞ্জাবিটার সামনে ছিড়া না পিছনে ছিড়া আপনি দেখেন। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। জুলাইখার পরিবার থেকে একটা শিশু সাক্ষ্য প্রদান করলো, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার। আজিজে মিশর, জুলাইখারও কোনো সাক্ষী নাই, ইউসুফেরও কোনো সাক্ষী নাই, আপনার কোনো পেরেশানি নাই। ইউসুফের গায়ের জামাটার দিকে একটু তাকান। ইউসুফের গায়ের জামাটা যদি সামনে দিয়ে ছিঁড়া হয় তাহলে বুঝবেন মহিলা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি ইউসুফের গায়ের জামাটা পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে বুঝবেন মহিলা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। জুলাইখা তো কল্পনাও করে নাই আন্ডা বাচ্চা এটা দৌড়ে এসে সাক্ষী দিব। এখন তো হ্যাঁ কয় হাই কি হইতেছে, জামা যে কোন দিক দিয়ে ছিঁড়া ছিঁড়া কিনা এটাও তো সে জানে না। ফালাম্মা রাআ কামিসাহু, আল্লাহ বলেন যখন ইউসুফের জামা দেখা হলো, কুদ্দা মিন দুবুর, দেখা হলো এটা পিছন দিক দিয়ে ছিঁড়া। মানে ইউসুফ যখন দৌড় দিয়ে বাঁচতে চাইছিল, জুলাইখা ধরে 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 হঠাৎ করে পিছন থেকে জামা ধরছিল, ইউসুফ আলাইহিস সালাম তাও দৌড় দিছে, জামা একটু ছিঁড়ে জুলাইখার হাতে রয়ে গেছিল। হ্যাঁ, এই যে পিছনে ছিঁড়া, ইউসুফের জুলাইখারও খবর নাই, ইউসুফেরও খবর নাই, জামা যে দিক দিয়ে ছিঁড়ে গেছে। আজিজে মিশর তাকে দেখেন জামা তো পিছন দিকে ছিঁড়া। এবার উনি বুঝছেন ঘটনা কি। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, এবার উনি কি বল, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। এবার আজিজে মিশর বলে ও বুঝছি মহিলা, এটা তোমাদের ষড়যন্ত্র, আর তোমরা ষড়যন্ত্রে বড় পটু। ইন্না কাইদাকুন্না আযীম, এটা বলে আমার নিজের স্ত্রী তো যা কিছুই হোক, কই ইউসুফ আরিদান হাদা, ইউসুফ এই কথা তুমি কাউরে বলো না। আর মহিলারা কয় ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাও। সমাধান দিয়ে স্বামী আগে বসছেন, স্বামী সামনের দিকে যাইতেছেন, কারণ বেশি কিছু স্বামী বলতে পারেন না, কারণ স্বামী বউয়ের কাছে ধরা পাওয়ারলেস। এটা আরেক কথা। এই যে বাচ্চা সাক্ষী দিল, কয় মাসের বাচ্চা?
3 মাসের বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী ওয়াকিয়া চমৎকার করে লিখছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন দুর্ভিক্ষ শুরু হয়েছে, মিশরের প্রেসিডেন্ট হয়েছেন, তখন সবাই যায় মাইপে 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 উনি তাদেরকে রসদ দেন। একজনকে 1 উট বোঝায় মাল দেন, 1.5টাও দেয় না, 2টাও দেয় না। তো একজন গেছে একদিন, এক যুবক, যে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ইউসুফ প্রেসিডেন্ট বাদশাহ আমারে ভালো করে দেন। কই দিছি, দেওয়ার পরে বলতেছে আরেকটু বাড়ায় দেন, আমারে আরেকটু বাড়ায় দেন। ছেলেটা বাদশাহ বলে, ইউসুফ না, আমি বেইনসাফি করি না, বাড়তি দেওয়া যাইব না, সবাই মাথা পিছু 1 উট বুঝাই মাল দিই, তোমাকেও সমান সমান দিলাম। চিনেন আমারে, চিনেন? আমি সমান সরি, চিনেন আমারে? আমারে যদি চিনেন তাহলে আর একটু বাড়াইয়া দিবেন আমারে। তুমি কে? যুবক মানুষ, যুবক লোকে আমি সমন্বয় করে গেছিলাম বলে। ওই দিন গেছি বুটবাজার মাদ্রাসার জায়গায়, জুয়েল ভাই ছিল, গাড়িতে বসে রয়েছি, আসতেছি, দেখি 2টা হুন্ডা দিয়ে, মানে পারে না গাড়ির উপরে হুন্ডাটা উঠাই দিব। ছাত্রদেরই তো এখন রাজত্ব চলতেছে খুব। তো আমাদের গাড়ি যিনি ড্রাইভ করতেছেন উনিও গাড়ির মালিক, যিনি উনি ড্রাইভ করে নিয়ে গেছেন। তো ওনার দিকে এমনি চোখ বড় বড়, তো উনি গাড়ি থামাইছেন, থামানোর পরে একটু চোখাচোখি হয়েছে। উনি কিছু বলে নাই, বলা দরকার গাড়ির মালিকের, রং করছে তারা। উল্টা আবার সে জিজ্ঞাসা করে, কি কিছু কইবেন? গাড়ির ভিতর কয়, না না, তুমি করে কিছু কমো না, তোমাদেরকে কিছু বলা যাবে এখন? এক এক সময় থাকে না, তো যুবক থাকলে গরম গরম দেখি, এখন তাদের চলাফেরার গেটারই আলাদা। ওরে বাবা রে বাবা, রাস্তাঘাটে চলে মনে হয় বাতাসে উড়ে এক একজন। আল্লাহ হেদায়েত দান করো, সঠিক বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। কোন দিন বাতাসে উড়ে রয়ে যায় আল্লাহ জানে। ইউসুফ আলাইহিস সালাম যুবক যে কয়, আমারে চিনলে কিন্তু একটু বাড়ায় দিবেন। কে তুমি? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেন তুমি কে, যুবক বলে, আমারে চিনবেন না, এখন চিনবেন না, ভারত পাঠানোর সময় তো বড় দরকার ছিল, এখন আপনি চিনেন না? যখন জুলাইখা আপনার নামে আপনার স্বামীর কাছে, আজিজে মিশরের কাছে যখন আপনাকে আপনার বিরুদ্ধে মামলা করেছিল, তখন জুলাইখার পরিবারের একটা ছোট্ট বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল। ওই দিন যদি ওই বাচ্চাটা আপনার পক্ষে আল্লাহর হুকুমে সাক্ষী না দিত, ইউসুফ সারা জীবনের জন্য আপনার চরিত্রের উপর একটা কালিমা থাকতো, কেউ আপনার চরিত্রের কালিমা সরাইতে পারতো না। যে বাচ্চাটা ওই দিন আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনার চরিত্রের কালিমা দূর করেছিল, আপনার সামনে দাঁড়ানো যুবকটা ওই দিনের বাচ্চা। ইউসুফকে আগে কইব না, আরে আরো দিয়ে দাও, আরো দিয়ে দাও, আরো দিয়ে দাও, যেরকম সুবহানাল্লাহ। তো তোর যত উট লাগে লয়ে যা। ও যখন গাড়ি বইরা যত উট লাগে নিয়ে যাইতেছে, ওদিক দিয়ে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন এসে বলে, ইউসুফ সবাইরে 1 উট বুঝাই মাল দাও। এই যুবকটাকে যে বাড়তি দিলা তার কারণটা কি? তোমার মধ্যে কি ইনসাফ নাই? জিবরাইল আমিনের প্রশ্নের উত্তরে ইউসুফ আলাইহিস সালাম বলেন, জিবরাইল এটা কোনো সাধারণ যুবক না, স্পেশাল যুবক, পাওয়ারি যুবক, আন্দোলনের প্রশংসারীর যুবক। যখন আমার পক্ষে দাঁড়াবার মতো কেউ ছিল না, তখন সে সামনের কাতারে এসে ফ্রন্ট লাইনে থেকে আমার পক্ষে জুলাইখার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। এর সাথে সাধারণ হিসাব চলে না রে জিবরাইল, যে কারণে তার যত দরকার ততই দিলাম। আরো আসতে বল সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহরে যায় যখন এটা কয়, আল্লাহ তাআলা জিবরাইলকে কয় যে ইউসুফকে জানায় দাও, ইউসুফ তোমার পবিত্রতা বর্ণনার কারণে, তোমার সাফাই বর্ণনার কারণে, তোমার জীবনের মধ্যে কোনো অপবাদ না আসুক, তোমার প্রশংসা করার কারণে
তুমি ভালোবেসে যদি এতটা দিতে পারো, আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তাআলার জাত এক, আমার সাথে কোনো শরীক নাই। যে বান্দাটা আমি আল্লাহর সাথে শরীক না করে কাল কিয়ামতের মাঠে একাত্মবাদের গুণে গুণী হয়ে আসবে, আমি আল্লাহ ওই বান্দাটাকে কেমন দেওয়া দিব তুমি বুঝো। তোমার পবিত্র বর্ণনা করার জন্য খুশি হয়ে যদি তুমি এত দাও, আমি আল্লাহ কত দিব তুমি যেমনে হিসাব দিতেছ, তাকে বলছো বান্দা যতটুকু তোমার লাগে তুমি নিয়ে যাও। আমি আল্লাহ কিয়ামতের দিন একাত্মবাদে বিশ্বাসী মুমিন ব্যক্তিকে যখন পাবো, আমি আল্লাহ এভাবেই বলবো বান্দা তোর যত লাগে তুই নিয়ে যা। কয়জন মানুষ কথা বলছে শিশু অবস্থায়? 11 জন। একজন হলো এই জুলাইখা ছিল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাক্ষ্য দিলেন, বাকি 10টা ইনশাআল্লাহ কমনের সামনে। সালামবাদ মুহতারাম মুফতি সাহেব দামাত বারাকাতুহু নারী পুরুষের ইতিকাফ সম্পর্কে বিস্তারিত বললে খুব উপকৃত হতাম। নারীদের ইতিকাফ ঘরে নিজস্ব জায়গায়, নিজস্ব জায়গায় মানে নির্দিষ্ট একটা জায়গা। নারীরা যারা ইতিকাফ করতে চায় ঘরের মধ্যে একটা জায়গা খাস করে নিবে, নির্দিষ্ট করে নিবে, ওই জায়গার মধ্যেই তারা থাকবে, নিজের রুমে নিজের খাটের উপরে কোথাও, ওখানে থেকে ইবাদত বন্দেগী করবে। নারীদের ইতিকাফ সহজ পুরুষের তুলনায়। নারীরা ওই জায়গার মধ্যে বসে বসে বাদাম বাছতে পারবে, তারপরে চাউল বাছতে পারবো, রান্না বান্না সবকিছু কোটাকাটি করেও দিতে পারবে। কথার কথা, শুধু পাকঘরে রাঁধতে যেতে পারবে না, রান্নার একজন ওই ঘরের মধ্যে থেকে উনি সবই করতে পারবে। সুতরাং নারীদের ইতিকাফ সহজ, নারীরা ইতিকাফ করবে। পুরুষ সুন্নতে ইতিকাফের জন্য 20 তারিখ রমজানের 20 তারিখ গুরুবে শামস, সূর্য অস্তমিত হওয়ার আগে মসজিদের মধ্যে চলে আসবে। জামাতের মসজিদ, জুমার মসজিদ হলে উত্তম, জামাতের মসজিদের মধ্যেও হয়, যেখানে 5 ওয়াক্ত নামাজ হয় এমন জায়গার মধ্যেই ইতিকাফ হয়। বাকি জুমার মসজিদ উত্তম, যেন জুমার জন্য অন্য কোথাও বের হতে না হয়। আমাদের শহরে তো এখন 5 মসজিদ কম, জুমার মসজিদে বেশি। মসজিদের মধ্যে 10 দিনের নিয়তে চলে আসবে, নিজের জান নিজের মাল, নিজের জান নিজের মাল নিয়ে। এটা ইবাদত, এটা ইবাদতের জন্য। আমাদের ফিস তো এখনো আমি এই বছর কথা বলি নাই, গত বছর কত ছিল? 2000। 2000 খাওয়ান ভালো হয় না, আর একটু ভালো খাওয়ান লাগবে, ওই বছর একটু বাড়াই দিব, কারণ সবাই এক মাপের খাইতো। ইবাদত বেশি খাইলে ইবাদত সুন্দর হয়, খাওয়া টাওয়া একটু ভালো হইলে। আর ইবাদতের মধ্যে বেশি খাইলে ইবাদতরত অবস্থায় খাওয়ার জন্য যদি আপনি নিজের খাবার জন্যই খরচ করেন, মনে করেন 2 লিটারের মজুর বোতল আপনি প্রতিদিন কিনা খাইলেন, কথার কথা আলাদা এক্সট্রা, 2 লিটারের, এটার জন্য আপনি খাইবেন মজুর, মজা পাইবেন আপনি, কিন্তু আল্লাহ তাআলা আমল নামায় সদকার সওয়াব দিতে থাকবে। এটা একটা ইবাদতের বৈশিষ্ট্য। আল্লাহর রাস্তায় যখন থাকবেন, হজের সফরে গেছেন, আপনি নিজে মাউন্টেন ডিউ খাইলেন, এরপরে ওই বার্গার খাইলেন, কথার কথা আপনার যা দরকার আপনি খাইলেন, তো প্রত্যেক খাওয়াতে প্রতি টাকায় টাকায় আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় সদকার সওয়াব দেয়। ইতিকাফে যতক্ষণ থাকবো, এটা আল্লাহর রাস্তা, সবচেয়ে বড় রাস্তা, সবচেয়ে বড়। এজন্য আমরা ইতিকাফের সাথে যারা এই বছর আর একটু বাড়ায় খরচ করবো ইনশাআল্লাহ, যাতে খাওয়ানটা ভালো হয়, ইবাদতটাও ভালো হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। সেক্টরওয়ালারা নাকি 4000 6000 করে নেয়, আমরা এত না নিলাম, মোটামুটি 3000 নেওয়া তো না, মানে 3000 আমাদের বাজেট রাখলাম। এটা তো হিসাব হয়, সবাই জানেনি যারা ইতিকাফের সাথী। এটাই ফাইসালা না, সবার সাথে মশওয়ারা করে সাথীরা আসলে সবাই বসে আমরা নির্ধারণ করি যে আমরা কত টাকা দিব, এরপরে শর্ট পড়লে আবার উঠাই, এভাবেই চলে ইস্তেমাই ভাবে। পুরুষ যারা ইতিকাফ করব, আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে সবাই এখানে ইস্তেমাই খাওয়ার নিয়তে আসব। আমার বাসা পাশে, হুজুর আমি আলাদা খাবো, বাসাতে খাওয়ান দিয়ে যাইব না, ইস্তেমাই এটা আলাদা বরকত হয়। আমাদের তো মোতাওয়াল্লি সাহেবের বাসার থেকে খানা দেয়, 10 দিনের খানায় আমার খালু এখান থেকে মোতাওয়াল্লি সাহেব পাঠায়, ওনার বাসার থেকে আমার 10 দিনের খানা আসে সাহরি। এরপরে বোনের বাসার থেকে আমার খানা আসে, বোনের বাসা কাছে, ছোট বোনে খাবার পাঠায়, আমার বাসার থেকে একদম কড়া করে আমি না করে আসি যে খবরদার কিচ্ছু পাঠাইব না, এভাবে বলে আসি। তারপরেও বেচারি দেখাইতে তো মহাব্বত করে, দেখানোর জন্য বেচারিও পাঠায় খাবার।
আলহামদুলিল্লাহ, তারপরেও আমি ইজতিমাই খাবারে শরীক থাকি। সবার যে ফিস, ওই ফিসের মধ্যে আমি দিই ইজতিমাই খাবার। ইজতিমাইটায় আলাদা বরকত আছে। অনেকে হুজুর এত খান, আপনার স্বাস্থ্যের অবস্থা কে? আমার লোকে থাকলে বুঝবেন স্বাস্থ্যের অবস্থা কি। আজকের মুসলিম ফিলিস্তিনিদের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে কি না, অথবা ইসলামী ফিকহের মতামত কি জানিয়ে উপকৃত করবেন প্লিজ। জিহাদের ময়দানে আছে মুসলিম যারা, ওরা যুদ্ধরত অবস্থায় আছে। কোরআনে কারীমের মধ্যে যাকাতের যে 8টি খাত, তার মধ্যে একটা ছিল, গত সপ্তাহ বলছিলাম, মুজাহিদ। আপনি সাবিলের প্রথম ব্যাখ্যায় মুজাহিদ, ওখানে যদি মুজাহিদ যারা অভাবগ্রস্ত আছে, তাদের মধ্যে মুজাহিদ অবস্থায় যারা অভাবগ্রস্ত, তাদের পিছনে যাকাতের টাকা খরচ করা যাবে। তবে খরচ আপনি করেন গিয়া, হ্যাঁ, কেডা আবার উড়াইয়া যায় করে খাইয়া ফেলে। হ্যাঁ, মনে করেন আপনার বললো যে এটা ফিলিস্তিনে পাঠাবো, বিশ্বস্ত যদি কেউ হয় আপনি দিতে পারেন ফিলিস্তিনিদের জন্য। অন্যথায় আমি বলি, আমি না শুধু মুফতিয়ানে কেরাম বলেন, হাত্তাকে গত সপ্তাহ বাইতুল মুকাররমের খতিব সাহেব বলছেন এই কথা, আমিও বলছি, খতিব সাহেব হুজুরও বলছেন বাইতুল মুকাররমেও। হ্যাঁ, বর্তমানে কওমি মাদ্রাসাগুলো হলো যাকাতের সবচেয়ে নিরেট খাত। উপযুক্ত কোন কওমি মাদ্রাসা যেখানে গুরাবা ফান্ড আছে, লিল্লাহ ফান্ড আছে, এখানে আপনার যাকাতের অংশটা দিবেন। অনেকে আত্মীয় স্বজনকে দেয়, আত্মীয় স্বজনকে দিতে যায়। আমি পরামর্শ দেই আত্মীয় স্বজনকে নফল দান করেন। কারণ অনেক আত্মীয় স্বজনে এমন আছে যার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ আছে, আপনি জানেন না। 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ কত? 60,000 টাকা যদি কারো কাছে থাকে, বা 60,000 টাকার সম্পদ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণমুক্ত কারো কাছে থাকে, ওই ব্যক্তির জন্যই যাকাত খাওয়া হারাম। ওই ব্যক্তিকে যাকাত দিলে আপনার যাকাত হবে না, আদায় হবে না। ভালো করে বুঝেন, ওই ব্যক্তিকে যাকাত দিলে আপনার যাকাত কি হবে না? আদায় হবে না। যাকাত কিন্তু দান না। যাকাত কি? যাকাত দান না, যাকাত ইবাদত। আপনি এটা দান মনে করে যার ইচ্ছা তারে দিয়ে দিলেন, এটা নফল দান না তো, এটা ইবাদত। ইবাদত যেমন শর্ত শরায়েত মতো হইতে হয়, যাকাত এটাও শর্ত শরায়েত মতো হইতে হয়। অনেকে রমজানে হুজুরের হাদিয়া দেয় লুঙ্গি। আমি রমজানে কোনো বড় লোকের কাপড় হাদিয়া নিই না, বিগত 10 বছর পর্যন্ত। জোর করে কেউ দিলে এটা সৎকা করে দিই, আমি নিজে গায়ে দিই না। আমার মুসল্লিরা তো দেয় না, কম দেয়। আমার মুসল্লিদের মধ্যে তো ছিলি, কিন্তু ইরান তুরানে আমার কিছু ভক্ত আছে, সিলেট থেকে আমার জন্য পাঞ্জাবির কাপড় পাঠায়। রমজান আসলে সিলেটে মাহফিলে যায়, মৌলভী বাজার, ওখান থেকে পাঞ্জাবির কাপড়, মানে 8-10টা পাঞ্জাবির পিস আমার রমজানে হাদিয়ে আসে। একটা গোয়াল দেখতে না, গোয়াল দেখে হলে তো আমি চিনতাম এই বড় লোকের হালত কি, উনি আমাকে কেমন মহাব্বত করে, অথবা আমি জিজ্ঞাসা করতাম এটা কোথা থেকে দিতেছেন। কিন্তু বাহির থেকে আসার কারণে জিজ্ঞাসা করে পাঠাইয়া দেয়। আর আমি সবগুলো মাদ্রাসার ছাত্র যারা আছে এদেরকে দিয়ে দিই। আমি একটাও ব্যবহার করি না, কারণ বড় লোক এটাকে যাকাতের দেয় কিনা হয়। হুজুরে দিয়ে দিলাম 1000 টাকা, কারণ মনে করি ইমাম হলে যাকাত খেতে পারবো। মুয়াজ্জিনকে দিয়ে দেয় 1000 টাকা হাদিয়া যাকাত ফান্ডের থেকে। অনেকে রাখে ইমামের জন্য 1000, মুয়াজ্জিনের জন্য 1000, খতিবের জন্য 2000। কথার কথা, অনেক বড় লোকে ঢাকা শহরে এভাবে যাকাত বন্টন করে। আপনি যে যাকাতের টাকাতে গতকালকে আব্বুর একজন একটা লুঙ্গি হাদিয়ে দিচ্ছে, 1900 কত টাকা দেবেন, আব্বু এনে দিচ্ছে, এটা কোনো ছাত্ররে দিয়ে দিস, এটা কি যাকাতের তেই দিছে কিনা জানি না। ইহতিয়াত, সতর্কতা। অনেককে জিজ্ঞাসা করা যায় না, জিজ্ঞাসা করলে মাইন্ড করবে। এজন্য রমজানে কমার্শিয়াল হাদিয়া তুমি সারা বছর দিতে পারো না, হুজুরে 500 টাকা রমজান আইলে ওরে বাবারে হাদিয়া রুতাল উড়ে। শুনতে খারাপ শোনা যায়, আমার কথা তিতা লাগে, হক একটু তিতাই, মিষ্টি কম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। এজন্য আপনি ইমাম সাহেবের মহব্বত করেন, খতিব সাহেবের মহব্বত করেন। কথা বলে আমার মাদ্রাসায় তো আলহামদুলিল্লাহ যাকাত ফান্ড আছে, আপনারা জানেন। অনেক বদ্রী সদস্য বসে রয়েছেন। আপনাদের মাদ্রাসা, আমি যেটার দায়িত্বে আছি, দাওরা পর্যন্ত মাদ্রাসা, 80 জন বাচ্চা এই মাদ্রাসার থেকে ফ্রি খাবার দিই সারা বছর। একটা বাচ্চার যদি বেতন সহ শুধু খানা 3000 টাকা করে, যদি বেতন সহ 5000 টাকা এক একটা বাচ্চার খরচ আছে। আমরা হিসাব করে দেখছি, গুরাবা ফান্ডে 2,43,000 টাকা আমাদের গুরাবা ফান্ডে, যাকাত ফান্ডে প্রতি মাসে ব্যয় হবে
2,43,000 প্রতি মাসে। 2,43,000 যদি প্রতি মাসে হয়, প্রায় 30 লক্ষ টাকার মতো বছরে দরকার। এটা শুধু গুরাবা ফান্ডে, জাকাত ফান্ডে। অনেক মাদ্রাসায় কোটি কোটি টাকা। ওই যে আব্দুল মতিন শাহ হুজুরের ওয়েবসাইটে, টেলিগ্রামে ওই বয়ানে শাহ আব্দুল মতিন যেটা আছে, ওখানে কয়েক কোটি টাকার জন্য গুরাবা ফান্ডের বাজেট দিচ্ছে। সারা বছরে ওনাদের কয়েক কোটি টাকা দরকার, বড় মাদ্রাসা এরকম। তো এই মাদ্রাসা এগুলো দান না, এটা মাদ্রাসা ওনারা যে আপনাদের কাছে চায় যে আপনার জাকাতের টাকাটা আমার মাদ্রাসায় জাকাতের ফান্ড আছে, আপনি দেন, এটা আপনার ঈমানটা বাঁচিয়ে দিল। আপনি কার কাছে জাকাত দিবেন? আপনার একজন আত্মীয়রে দিলেন, আপনি জানেন না তার 60,000 টাকার রূপা আছে, চেইন আছে। কোন মহিলার এই জামানায় অন্তত 60-70,000 টাকার স্বর্ণ নাই? খুব কম, খুব কম। একটা চেন যদি আদানির একটা চেন হয়, এটার দাম হতো 60,000 টাকার উপরে। আদাবরের একটা চেনও যদি হয়, এটার দাম 60,000 টাকার উপরে। সাথে যদি মাত্র 2,000 টাকা ক্যাশ থাকে, কথার কথা 2,000 টাকা ক্যাশ, 1,000 টাকাও যদি ব্যাংকে জমা থাকে, এই 60,000 আর 1,000 61,000 টাকা হয়ে গেল। তার উপর জাকাত ফরজ হবে 1 বছর যদি পুরা হয়। আর জাকাত নেওয়ার তো প্রশ্ন আসে না, জাকাত নিতেই পারবে না। বুঝতেছেন আপনারা মাসলা না ঘুমাইতেছেন? আমারটাও আছে। এই জন্য মাসআলা অনেক অনেক সতর্কতার সাথে। তো কওমি মাদ্রাসা যারা আসবে, যদি যোগ্য হয়, গুরাবা ফান্ড থাকে, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়। গুরাবা ফান্ডের একটা আলামত হলো মাদ্রাসায় দাওরা থাকলে, সাধারণত দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা যেগুলো, এগুলোতে আলাদা গুরাবা ফান্ড থাকে, কিতাব বিভাগ থাকে, বালেগ ছাত্র থাকে, যাকাত পর্যন্ত ছাত্র থাকে। এই মাদ্রাসাগুলোতে আপনারা শরীক থাকবেন, নির্ভেজাল আপনার যাকাত নিঃসন্দেহে আদায় হয়ে যাবে, নিঃসন্দেহে। এখন আপনি সৌজন্য মনে করেন আমার মাদ্রাসায় গুরাবা ফান্ড নাই, আমি আপনারে বললাম আপনি একটু জাকাত থেকে শরীক থাকেন। আপনি চিন্তা করলেন খতিব সাহেব মানুষ চাইছে ওনার মাদ্রাসার জন্য, জাকাত ফান্ড না থাকলেও দিয়ে দিই। সৌজন্য রক্ষার্থে আপনি দিয়ে দিলেন, চক্ষু লজ্জায় না করি কেমনে? এই চোখ লজ্জায় যে আপনি দিলেন, আপনার ইবাদতের 12টা কিয়ামতের দিন আমার যে কয় টাকা দিলেন এই হিসাব হয়ে আপনারে গিয়ে এমনি দংশন করবে। আনা মালুক আনা কানজুল। ওই দিন আপনারে খাদেমেও বাঁচাইতে যাবে না, মুয়াজ্জিনেও বাঁচাইতে যাবে না, আপনার খাতিরের ইমামেও আপনার পাশে দাঁড়াবে না, আর খতিব তো দাঁড়াইতই না। আগের তেই ছেড়ে দিছি আমি দূর। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দেন, বলেন আমিন। যাকাত উপযুক্ত খাতে দিবেন, বিশ্বস্ত খাতে দিবেন, পারবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনিদেরকে দিলে যাকাত আদায় হবে, কিন্তু ফিলিস্তিনিদের হাতে পৌঁছলো কিনা এমন নির্ভরযোগ্য জায়গায় দিয়ে। এই জন্য কথাটা বললাম। আমার মোবাইলে মেসেজ আসছে ওই দিন, আঞ্জুমানকে যাকাত দিন। আপনাদের মোবাইলেও হয়তো আসতে পারে, গ্রামীণ সিম যাদের, হ্যাঁ, আঞ্জুমানকে যাকাত দিন। এই কোনো আঞ্জুমান টাঞ্জুমানে যাকাত দিবেন না, নিজের একান্ত গরিব আত্মীয় স্বজন, এই যে আঞ্জুমানকে যাকাত ও সদকা দিন। বিকাশ, নগদ, রকেট, শাহজালাল ব্যাংক,